বছরের পর বছর হাড় ভাঙা পরিশ্রমে ফসল ফলান কৃষক। সেই ধান সরকারি গুদামে বিক্রি করে ন্যায্য মূল্য পাওয়ার আশায় থাকেন তারা। কিন্তু চলতি বোরো মৌসুমে চাঁদপুরের চিত্র ভিন্ন। সরকারি গুদামে ধান নিয়ে গিয়েও জায়গা নেই বা সংরক্ষণ সক্ষমতা সীমিত, এমন অজুহাতে খালি হাতে ফিরতে হচ্ছে প্রকৃত কৃষকদের। আজ 15 দিন আইতে আছি, রেগুলার সারকারে ফোন দিতেছি, কামালরে ফোন দিতেছি, বড় স্যারের ফোন দিতে আইসি, কাল না ভরু করিয়া আমার এভাবে ঘুরে। আমি একজন অপর আমার ছেলে না স্যার কাল বুঝি আমি 3-4 জায়গা চাষ করি, বুঝছেন স্যার, লোন টোন উঠাইয়া এক তোলা এবার 2000 টাকার উপরে বদলা দিতেছে প্রতি গুন্ডায়, বুঝলেন। 20 কেজি ধান দিতেছে লন না, বুঝলেন। আমগো ধান ঢুকা না কি আজ না কাল হেতারা সিন্ডিকেটের ধান ঢুকাইতে এইখানে আসলে এরা ব্যস্ত দেখাইতে আছে গেল, কয় কৃষক কাটন হবে না, ইয়া হবে না, ধান দেওয়া যাইবে না, ধানের সমস্যা, এই সারিমিকে এরা কথা বলতে আছে। আমি ধান নিয়ে আসছি, এখন ওনারা ব্যস্ততা দেখাইতেছে। ওনারা ধান নিয়ে আপনাদেরকে বলতেছে ডিলারকে ধান নিয়ে এরা ব্যস্ততা, আমাদের ধান রিসিভ করতেছে না। কৃষকদের ফিরিয়ে দেওয়া হলেও স্থানীয়দের অভিযোগ, একটি প্রভাবশালী সিন্ডিকেট ও মধ্যস্বত্বভোগীদের ধান ঠিকই নির্বিঘ্নে গুদামে প্রবেশ করছে। চলতি মৌসুমে জেলায় ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 14,877.63 মেট্রিক টন। এর মধ্যে শুধু ধান সংগ্রহের লক্ষ্য 5,939 টন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। কিন্তু এমন পরিস্থিতিতে বোরো সংগ্রহ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েই প্রশ্ন উঠছে। উৎপাদন খরচ তুলতে হিমশিম খাওয়া কৃষকদের দাবি, সরাসরি তাদের কাছ থেকে ধান কেনার পরিধি আরও বাড়াতে হবে। আমরা এখন বর্তমানে ধান দিতে পারছি 3 টন। যেমন আমার এই প্রায় 2 থেকে 250 মণ ধান, এবছর তো মেঘ বৃষ্টি ঝড় তুফানে আমাদের তো অনেক একেবারেই লস। যদি আমরা আরো কয়েক টন ধান বেশি দিতে পারি, তাহলে আমরা মোটামুটি একটু আমাদের কোনোরকম আমরা খরচটা যদি পোষায় নিয়ে আসতে পারি, এই জন্য আমরা আবেদন করছি সরকারের কাছে কৃষক পর্যায়ে। জমিন 3 কানি মিটে আমাদের ধান 300 মণ হয়, আমরা ধান দিতে পারি 3 টন। তো আমাদের ধান দিয়ে অন্য জায়গায় নিয়ে আমরা বিক্রি করতে যাই, আমরা অনেক টাকা লস হয়। যদি সরকার আঙ্গর থেকে ধান নেয়, আমরা যদি দিতে পারি ঠিক মতন, তা আমাদের ধানটা সরকারি গুদাম নিলে এই যে আমরা দিতে পারি 3 টন, আমাদের যদি আরো 2 টন দেয়, আমরা এটা দিলে আঙ্গর হইব, উপকার হইব। তবে সিন্ডিকেটের অভিযোগ নিয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও গুদাম কর্তৃপক্ষের দাবি, ধারণ ক্ষমতার সীমাবদ্ধতার কারণে মূলত এই জটিলতা তৈরি হয়েছে। বিষয়টা হচ্ছে যে লোডিং আনলোডিং এর একটা সমস্যা আছে, আবার জায়গার সংকটও আছে। এখানে এটার ধারণ ক্ষমতা হচ্ছে 1000 মেট্রিক টন, সর্বোচ্চ ধারণ ক্ষমতা হলো 1300 মেট্রিক টন, কিন্তু 1300 মেট্রিক টনের উপরেও হয়ে যাচ্ছে অনেক সময়। আর আমার কন্টিনিউভাবে চাউল আসতেছে, চাউলগুলো সংগ্রহ করার কারণে আমার ধান নিতে একটু সংকট হচ্ছে। যেমন এর আগে 475 পর্যন্ত আমার ধান নেওয়া হয়ে গেছে এবং ধান নেওয়া চলমান আছে, বন্ধ করে দেওয়া হয়েছে তা না। অন্যদিকে ধান সংগ্রহে কোনো ধরনের অনিয়ম হলে তা তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়। চেষ্টা করছি সর্বোচ্চ প্রায়োরিটি দেওয়ার জন্য কৃষকদেরকে, যাতে কোনো কৃষক আমাদের কোচা উপজেলায় ধান নিয়ে আসলে যাতে ফেরত না যায়, এবং সর্বোচ্চ সহযোগিতা করার জন্য এবং সাথে সাথে পেমেন্ট করার জন্য আমরা চেষ্টা করছি। আজকে ধান দিলে আজকেই যাতে বিল পায়, ব্যাংকের মাধ্যমে পেমেন্ট হয়, যার অ্যাকাউন্টে টাকা হিসাবে অ্যাকাউন্টে চলে যায়, এবং সেই কৃষক কখনো হয়রানি হয় নাই। এই পর্যন্ত আমার কাছে কোনো অভিযোগ আসে নাই। কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সরকারের এই বড় সংগ্রহ কর্মসূচি। কিন্তু মাঠ পর্যায়ে এমন অনিয়মের অভিযোগ সত্য হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন প্রকৃত কৃষকরাই। তাই দ্রুত সুষ্ঠু তদন্ত ও কার্যকর ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।